আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এটা কোথায় গেলাম, দাঁড়াও সবটাই থাকবে এই ব্লগে। তো হ্যালো, আমি সোনালি, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ানো কমপ্লিট করে এখন চলে এসেছি রেডি হতে। আবার চকলেটটা থেকে ভেবো না যেন মেকআপ করবো চকলেটটা দিয়ে, চকলেটটা আমি খাবো। আসলে সকাল সকাল কিছু খেয়ে বেরোবো না, হাতের কাছে এই চকলেটটাই ছিল, তাই ভাবলাম এটাই খেয়ে বেরোই। আর এটা কি চকলেট ছিল আমার মনেও পড়ছে না, তোমরা জানলে কমেন্ট করো। আর চকলেটটা খেতে কিন্তু ভালোই টেস্টি ছিল। আর চকলেটটা কে দিয়েছে সেটাই ভাবছো তো? না না, এখন বলবো না, পরের একটা ব্লগে তোমরা দেখতে পাবে যে চকলেটটা আমাকে কে দিল। দেন আর কি, চকলেটটা খেয়ে আমি বেরিয়েও পড়েছি। আর সকাল থেকেই হচ্ছে আজকে খুব বৃষ্টি, জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো আজকে যাব আমি চাম্পাহাটি, কারণ আমার একটা ভাই আমাকে তার বার্থডেতে ইনভাইট করেছে, তো সেই জন্যই আমি চাম্পাহাটিতে গিফট কিনতে যাব। তো তাই ভাবলাম তাহলে পঞ্চায়েত থেকে একেবারে অ্যাটেন্ডেন্সটাও দিয়ে যায়। এই যে অ্যাটেন্ডেন্সটাও দেওয়া হয়ে গিয়েছে। তারপরে চলে এসেছি গিফটের দোকানে, নানান ধরনের গিফট দেখছি, বাট কোনোটাই পছন্দ হচ্ছে না। মানে ও যেহেতু ছেলে, তাই আমার মাথায় আসছে না ওকে কি দেব। মা বলছিল যে একটা টি শার্ট দিতে, বাট ভাবলাম যে সবাই তো টি শার্ট দেবে, আমি নয় একটু অন্য কিছু দিই। এই যে দেখো, এটাই আমার মোটামুটি আমার বাজেটের মধ্যে আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এর দাম কত নিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু বলবো না। আর এই যে গিফটটা নিয়েও নিয়েছি, ওরা প্যাকিংও করে দিয়েছে। দেন ওটা নিয়ে আমি বেরিয়েও পড়েছি। তারপর চলে এসেছি একটা মিষ্টির দোকানে। আসলে কালকে রাতে আমরা সবাই বিরিয়ানি এনে বাড়িতে খেয়েছি, কিন্তু গোপালের জন্য কিছুই আনা হয়নি, তাই ভাবলাম আজকে গোপালের জন্য কিছু নিয়ে যাই। শুধু গোপালের জন্য নয়, কিন্তু ঠাকুরঘরের আর সদস্যরাও খেতে পারবে তেমনভাবেই নিয়েছি। এই দেখো, বৃষ্টি হয়ে আমাদের মাঠের অবস্থাটার হাল দেখো খালি। যাই হোক, বাড়িও চলে এসেছি। আর গিফটটা এত ভারী ছিল যে এসেই মতো ছুঁড়ে ফেলে দিয়েছি, জানি না ভেঙেছে কিনা, বার্থডে বয়ই খুলে দেখতে পাবে। তো বার্থডে ব্লগ তোমরা পরের দিন দেখতে পারবে। ততক্ষণ টাটা, বাই।